ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অন্ত্রে প্রদাহ ধরা পড়েছে এবং তিনি 3 দিনের বিশ্রামে থাকবেন। তার দপ্তর রবিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে ৭৫ বছর বয়সী ইসরায়েলের প্রধানমন্ত্রী রাতে অসুস্থ হয়ে পড়েন। নষ্ট খাবার খাওয়ায় ফলে বিষক্রিয়ার শিকার হয়েছেন তিনি। তার শরীরে পানিশূন্যতাও দেখা দিয়েছে। এ কারণে তাকে স্যালাইনও দেওয়া হচ্ছে। তবে নেতানিয়াহুর স্বাস্থ্যের অবস্থা ভালো হিসেবে বর্ণনা করে দপ্তরটি জানায়, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রধানমন্ত্রী আগামী 3 দিন বাড়িতে বিশ্রামে থাকবেন এবং সেখান থেকেই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন। এছাড়া চ্যানেল 12 জানিয়েছে, নেতানিয়াহু রবিবারের পার্লামেন্ট অধিবেশনে অংশ নিচ্ছেন না এবং সোমবার তেল আবিব জেলা আদালতে তার বিচার কার্যক্রমে তিনি হাজির থাকবেন না। দুর্নীতির মামলায় নেতানিয়াহুর বিচার শুরু হয়েছে 2020 সালের 24 মে এবং তিনি ইসরায়েলের ইতিহাসে প্রথম ক্ষমতাসীন প্রধানমন্ত্রী যিনি একজন ফৌজদারি অভিযুক্ত হিসেবে সাক্ষ্য দিচ্ছেন। এর আগে 2023 সালে নেতানিয়াহুর দেহে পেসমেকার বসানো হয়। একই বছর ডিসেম্বরের মাসে মূত্রনালীতে সংক্রমণ ধরা পড়ার পর তাকে প্রোস্টেট অপারেশন করা হয়। অন্যদিকে তিনি যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগেও অভিযুক্ত। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি 2024 সালের নভেম্বরে গাজায় সংঘটিত নৃশংসতার ঘটনায় নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। 2023 সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি অভিযানে গাজায় 59,000-এর বেশি মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু।